টেস্ট সিরিজে ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা হয়তো ভাবছিল, ভাই আমরা তো ভারতকে হারিয়ে দিয়েছি, আমরা তো সবার সেরা, ভাই তোদেরকে ওয়ানডেতে হারিয়েছি, তোদেরকে টি-20তেও হারাবো। বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচে মাত্র 74 রানে অল আউট, মানে 74 রানে দক্ষিণ আফ্রিকাকে প্যাকেট করে দিল ভারতীয় দল। আর শুধু প্যাকেট না, 74 রানে অল আউট করে দিয়ে 101 রানের হিউজ বড় মার্জিনে ভারতীয় দল এই ম্যাচটা জিতে গেল। বন্ধুরা, আজকের প্রথম টি-20 ম্যাচে যখন টসে হেরে গিয়েছিল ভারত, আমি ভাবছিলাম ভাই ভারত কবে টস জিতবে, কিন্তু টসে হারার পর মানে প্রথমে ব্যাটিং করতে এসে আমাদের ওপেনার শুভমান গিল কন্টিনিউ বাজে খেলছে, অভিষেক শর্মাও খেলতে পারেনি, ক্যাপ্টেন সূর্যকুমার প্রায় 1 বছর ধরে বাজে খেলছে, একমাত্র হার্দিক পান্ডিয়ার 28 বলে 59 রানের ইনিংসে ভারতীয় দল প্রথম ইনিংসে 175 রান করে, 176 টার্গেট ছিল। ভাবছিলাম ভাই 30টা রান হয়তো কম হয়ে গেছে, ভাই 175 রান এখনকার যুগে কিন্তু বন্ধুরা যে কেউ করে দেবে চোখ বন্ধ করে। কিন্তু আজকে আমাদের বোলাররা যা বলিং করলো বন্ধুরা, সত্যি এমন বলিং মানে বহুদিন এমন বলিং দেখিনি, চোখ ধাঁধানো বলিং। আর্শদীপ সিং প্রথম ওভার থেকেই উইকেট, জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, এমনকি হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেলরাও আজকে প্রত্যেকটা বলার উইকেট পেয়েছে। আর এই বলিং পারফরমেন্সটাই তো বন্ধুরা আমরা চাচ্ছিলাম। 74 রানে 176 চেস করতে গিয়ে 74 রানে দক্ষিণ আফ্রিকা প্যাকেট হয়ে গেল ভাই। এই বদলাটাই তো আমরা চাচ্ছিলাম বন্ধুরা। দেখো প্রথম ম্যাচটা আমরা জিতলাম, 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটা জিতে আমরা 1-0 এগিয়ে গেলাম। এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। মানছি আজকে আমাদের শুভমান গিল আবারও খেলতে পারেনি, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, সে ভালো খেলতে পারছে না, কিন্তু ভাই এমন বলিং ইউনিট বা এমনভাবে বলিং যদি করে না, বিশ্বকাপ জেতা থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। কি বলবে বন্ধুরা, আজকে 176 রানের জবাবে দক্ষিণ আফ্রিকাকে 74 রানে অল আউট করে দিয়ে 101 রানে জিতলো ভারতীয় দল। এই হিউজ বড় জয়টা তোমরা কেমন করে দেখো অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।